কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস 5-এর ছোট্ট সোনামোনারা, তোমরা তোমাদের আমাদের পরিবেশ বইটা নিয়ে চলে এসে 153 পাতা খোলো। জনবসতি ও পরিবেশ এই চ্যাপ্টারটা নিয়ে আজ আমি আলোচনা করব। 153 পাতায় আছে দেখো সামাজিক পরিবেশ। এর থেকে তোমরা একটা প্রশ্ন করবে। আমি তোমাদের প্রতিটা পাতা খুঁটিয়ে পড়ে তার থেকে কি প্রশ্ন হবে সেগুলো আমি বোর্ডে লিখে তোমাদের সাথে আলোচনা করে নিই। এই পাতা থেকে তোমরা একটা প্রশ্ন করবে, জনসম্পদ বলতে কি বোঝো? যেসব মানুষেরা সমাজের ভালো করেন তারাই জনসম্পদ বলে বিবেচিত হন। সত্যিকারের শিক্ষিত মানুষই হচ্ছে সমাজের সম্পদ, যারা অন্যের বিপদে পাশে গিয়ে দাঁড়াবে, শিশুদের সঠিক শিক্ষা দেবে, হিংসা আর ঘৃণা ছড়াতে দেবে না, গাছ লাগাবে, গাছের যত্ন করবে এবং বায়ু জলকে দূষিত হতে দেবে না, আর বিপন্ন পশু পাখিকে সাহায্য করবে, তাদের কথা চিন্তা করবে। এসব মানুষরা জনসম্পদ বলে বিবেচিত হন। পরের পাতা 154 পাতায় স্বাস্থ্য ভালো করতে হবে। এই পাতা থেকে তোমরা 3টে প্রশ্ন করবে। সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়ে তোলা সম্ভব? স্বাস্থ্য ভালো রাখতে হলে কি করা উচিত? পুকুরের জল ভালো রাখা যায় কিভাবে? প্রথম প্রশ্ন, সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়ে তোলা সম্ভব? সুস্থ পরিবেশ সুস্থ সমাজ গড়ে তোলা কী করে সম্ভব? না, একে অন্যের বিপদে পাশে গিয়ে দাঁড়াবে, সবাই সবাইকে সমান ভাববে, কেউ কারোর থেকে আমি বড় তুমি ছোট এই জিনিস যখন ভাববে না, তখন একটা সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে। স্বাস্থ্য ভালো রাখতে হলে কি করা উচিত? স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের নিয়মিত হাঁটাহাঁটি, ব্যায়াম এবং সাঁতার কাটা উচিত। পুকুরের জল ভালো রাখা যায় কিভাবে? পুকুরের জল পুকুর দেখলে আমরা কি করি বলো তো? আমাদের ড্রেনের জল যে পুকুরে ফেলি, আর নোংরা আবর্জনা পুকুরে ফেলি, প্লাস্টিক পুকুরে ফেলি, এগুলো ফেলা চলবে না। পুকুরে মাছ চাষ করতে হবে, ওই মাছ পুকুরের আবর্জনা সমস্ত খেয়ে ফেলে, এবং মাঝে মাঝে পুকুরে চুন দিতে হবে আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে হবে, তাতে জল ভালো পরিষ্কার থাকবে। তাছাড়া মেশিনের সাহায্যে অক্সিজেন জলের মধ্যে গুলে দিতে হবে, তাহলে জল শুদ্ধ থাকে। এবার 155 পাতায় আছে দেখো পড়া আর শেখা। পড়া আর শেখা, আমরা পড়ে অনেক কিছু জানতে পারি, বই পড়ে অনেক কিছু জানতে পারি, কিন্তু শুধুমাত্র বই পড়েই কিন্তু সব কিছু জানা যায় না। বাস্তব জীবন থেকেও আমাদের কিছু শিক্ষা নিতে হয়। এই যে পাতাতে এইটার বিষয়বস্তু। এইখান থেকে কি প্রশ্ন করবে তোমরা? প্যাপিরাস কি বা কোন জিনিসকে প্যাপিরাস বলা হয়? প্যাপিরাস কী দিতে পারে, আবার দিতে পারে কোন জিনিসকে প্যাপিরাস বলা হয়। 2 নম্বর করবে পেপার শব্দটা কোন শব্দ থেকে এসেছে? পেপার শব্দটা কোন শব্দ থেকে এসেছে? যখন বই ছিল না তখন মানুষ কিভাবে পড়াশোনা করত? বই যখন ছিল না, লেখা হয়নি বই, তখন মানুষ কিভাবে পড়াশোনা করত? কাগজে লেখার আগে কিসের ওপর লেখা হতো? যখন কাগজ আবিষ্কার হয় তার আগে কিসের ওপর লেখা হতো? কাগজ তো পরে আবিষ্কার হয়েছে, তার আগে কিসের ওপর লেখা হতো? তালপাতায় লেখা বইগুলোকে কি বলা হয়? আর প্রথম কোন দেশে কাগজ তৈরি হয়? প্যাপিরাস কি, এটা তোমরা ভালো করে রাখবে। প্যাপিরাস হচ্ছে গাছের কাণ্ডের ছিলাকে বলছে প্যাপিরাস। পেপার শব্দটা কোন শব্দ থেকে এসেছে? প্যাপিরাস থেকেই পেপার শব্দটা এসেছে। যখন বই ছিল না তখন মানুষ কিভাবে পড়াশোনা করতো? যখন বই ছিল না তখন মানুষ শুনে শুনে মনে রাখতো, তারপর নিজেদের মধ্যে আলোচনা করত, সেইভাবে মনে রাখতো। প্রথমে শুনে নিত, শুনে শুনে মনে রাখতো, তারপর নিজেদের মধ্যে আলোচনা করে জিনিসটাকে মনে রাখতো। কাগজে লেখার আগে কিসের ওপর কাগজে লেখার আগে তাল পাতায় লেখা হতো। তাল পাতাকে এরকম ভাঁজ করে নিত, তারপর স্বরের কলম, স্বর পাওয়া যায় সরস্বতী পুজোর সময় দেয় দেখবে স্বরের কলম, তাতে কালিতে ডুবিয়ে রাখতো, দোয়াতে, যেটাতে কালি থাকে। তোমরা এখন অনেকে হয়তো দেখেছো, এরকম ডট পেন ছিল না, কালির দোয়াত ছিল, তার মধ্যে ওই কালির দোয়াতের মধ্যে ওই স্বর পেন ডুবিয়ে
তাল পাতার উপর লিখতো। তাল পাতা তো এরকম ভাঁজ ভাঁজ করে নিত, রেখে দিয়ে তাতে লিখতো। প্রথম কোন দেশে কাগজ তৈরি হয়? প্রথম চীন দেশে কাগজ তৈরি হয়। 157 পৃষ্ঠায় দেখো আছে গীতালির সাইকেল। এই পাতাটাতে পড়ার কিছু নেই, এখানে শুধু গল্পের আকারে বলা আছে। এখানে বলা আছে যে গীতালির মা গীতালির থেকে তার দাদাকে বেশি গুরুত্ব দেয়। দাদাকে সাইকেল দিয়েছে, কিন্তু গীতালি হেঁটে হেঁটে স্কুলে যায়। এখানে ছেলে মেয়েকে আলাদাভাবে দেখানো হয়েছে, কিন্তু আমাদের উচিত, অভিভাবকদের উচিত ছেলে মেয়েকে সমান গুরুত্ব দেওয়া। যে এই চ্যাপ্টার থেকে বলা হয়েছে যে ছেলে মেয়েকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। এটা থেকে সেরকম কিছু পড়ার নেই। এবার তোমরা 158 পাতায় যাও। প্রাকৃতিক দুর্যোগ, সুনামি, আয়লা, এই হেডিংটা আছে। এখান থেকে তোমরা কি কি প্রশ্ন করবে? আয়লা কি? আয়লা কত সালে হয়েছিল? এই ঝড়ে কোথায় সর্বাধিক ক্ষতি হয়েছিল? সুনামি কি? সুনামি কত সালে হয়েছিল? সুনামির ফলে সবচেয়ে বেশি কোথায় ক্ষতি হয়েছিল? দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম বলো। একতলা বাড়ির ছাদ কতটা উঁচু? 12 মিটার মানে কততলা বাড়ির ছাদ? এ কটা করলেই হবে। তাহলে আয়লা কি? আয়লা হচ্ছে 2009 সালে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একটা ঘূর্ণিঝড়, বিধ্বংসী ঘূর্ণিঝড়। এই ঝড়ে কোথায় সর্বাধিক ক্ষতি হয়েছিল? এটা 2009 সালে হয়েছিল। সর্বাধিক ক্ষতি হয়েছিল পশ্চিমবঙ্গের সুন্দরবনে। সুনামি কি? জলের মধ্যে যে, সমুদ্রের জলের মধ্যে যে ভূমিকম্প হয়, ফলে সমুদ্রের যে জলোচ্ছ্বাস হয়, সেটাকে বলছে সুনামি। সুনামিতে সর্বাধিক ক্ষতি হয়েছিল দক্ষিণ ভারতে, তামিলনাড়ুতে। এটা ঘটেছিল 2004 সালে। সুনামির ফলে সবচেয়ে ক্ষতি হয়েছিল তামিলনাড়ু। দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম, সুনামি, ঘূর্ণিঝড় আয়লা বা ভূমিকম্প দিতে পারো। একতলা বাড়ির ছাদ মানে কতটা উঁচু? 3 মিটার উঁচু। 12 মিটার উঁচু মানে কততলা বাড়ি? 12 মিটার মানে 4 তলা বাড়ি। তোমাদের বইয়ের 160 পাতা উল্টাও। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, হড়পাবান। ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ, হড়পাবানও একটা প্রাকৃতিক দুর্যোগ। এই পাতা থেকে কি কি পড়বে? ভূমিকম্প কাকে বলে? এর ফলে কি হয়? যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে বাড়িগুলি কিসের তৈরি হয়? কীরকম অঞ্চলে হঠাৎ বন্যা হয়? হড়পাবান কাকে বলে? পশ্চিমবঙ্গে কোথায় হড়পাবান হয়? নদীতে বেশি জল আসে কেন? হড়পাবানের ফলে কি কি সমস্যা হয়? তাহলে ভূমিকম্প কাকে বলে? হঠাৎ মাটি বা ভূমি কেঁপে ওঠাকে বলছে ভূমিকম্প। ভূমিকম্পের ফলে কি ক্ষতি হয়? ভূমিকম্পের ফলে মানুষের জীবনহানি ঘটে, অনেক সম্পত্তি নষ্ট হয়, জীবন ও সম্পত্তির ধ্বংস হয়ে যায়, সম্পত্তি নষ্ট হয়ে যায়। যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে বাড়িগুলো কিসের তৈরি হয়? সেখানে কাঠের তৈরি হয়। বাড়ি যেখানে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা, বেশি ভূমিকম্প প্রায়ই মাঝে মাঝে হয়, সেখানে বাড়িগুলো কাঠের তৈরি হয়। দেয়ালগুলো কাঠ দিয়ে বাড়ি তৈরি হয়। তাহলে যদি ভেঙে পড়ে, গায়ের উপর পড়ে, তাহলে অতটা ক্ষতি হবে না। একটা দেয়াল চাপা পড়লে মানুষ মরে যেতে পারে, কিন্তু কাঠের দেয়াল যদি চাপা পড়ে তাহলে মানুষের অতটা ক্ষতি হয় না। সেই জন্য ভূমিকম্প প্রবণ এলাকায় বাড়িগুলো কাঠ দিয়ে তৈরি হয়। কীরকম অঞ্চলে হঠাৎ বন্যা হয়? পাহাড়ি অঞ্চলে হঠাৎ বন্যা হয়। হড়পাবান কাকে বলে? পাহাড়ি যখন নদী নেমে আসে, নুড়ি বড় বড় পাথর সব বয়ে নিয়ে আসে, সেগুলো মাঝে মাঝে কোথাও কোথাও জমা হয়ে যায়, ওগুলো বইতে পারে না, বড় বড় নুড়ি যেগুলো, সেগুলো নদীটা কিছুটা মজে যায়, বুজে যায়। এবার হঠাৎ যদি বৃষ্টি হয় তখন প্রচুর প্রচুর জল নেমে আসে হুড় করে, তখন ওই জল নদীর মধ্যে দিয়ে বয়ে যেতে পারে না, তখন হঠাৎ বন্যার সৃষ্টি হয়। সেই বন্যাকে বলছে হড়পাবান। পশ্চিমবঙ্গে কোথায় হড়পাবান হয়? পুরুলিয়াতে হয়, জলপাইগুড়িতে হয়। নদীতে বেশি জল আসে কেন? হঠাৎ যদি প্রচুর বৃষ্টি হয় তখন নদীতে প্রচুর জল চলে আসে। হড়পাবানের ফলে কী কী সমস্যা হয়? হড়পাবানের ফলে ঘরবাড়ি ভেঙে ভেসে যায়, মানুষ জন্তু জানোয়ার সব ভেসে যায়, চাষের জমি নষ্ট হয়ে যায়। এবার 161 পাতায় আছে দেখো পূর্বাভাস। পূর্বাভাস থেকে তোমরা কি কি পড়বে? আবহাওয়া কাকে বলে? পূর্বাভাস কাকে বলে? আবহাওয়ার পূর্বাভাস আমরা কোথা থেকে পাই? পশ্চিমবঙ্গে
আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাই? আবহাওয়া বদলে যাচ্ছে কেন? কত বছর আগে টেলিস্কোপ আবিষ্কৃত হয়েছে? কে আবিষ্কার করেন টেলিস্কোপ? চাঁদ পৃথিবী থেকে কত দূরে আছে? আবহাওয়া কাকে বলে? কোনো একটা জায়গায় সেই দিনে ঝড় বৃষ্টি হচ্ছে কি, বাতাসটা ঠান্ডা না গরম, হাওয়ার গতিটা কোন দিকে, হাওয়ার গতি কেমন, ঝড় মৃদুমন্দ বাতাস বইছে না ঝড় হচ্ছে, সব এগুলোকে একসাথে করে বলছে আবহাওয়া। পূর্বাভাস কাকে বলে? কোনো কিছু ব্যাপারে, কোনো কিছু বিষয়ে আগে থেকে জানানোকে বলছে পূর্বাভাস। আমরা আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাই? খবরের কাগজ থেকে পাই, রেডিও থেকে পাই, টেলিভিশন থেকে, আর ইন্টারনেট থেকেও পাই। পশ্চিমবঙ্গে আবহাওয়ার খবর আলিপুরের আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়। আবহাওয়া বদলে যাচ্ছে কেন? পরিবেশ দূষিত হচ্ছে, তাই আবহাওয়া বদলে যাচ্ছে। কত বছর আগে টেলিস্কোপ আবিষ্কৃত হয়েছে? আজ থেকে প্রায় 500 বছর আগে টেলিস্কোপ আবিষ্কৃত হয়েছে। কে আবিষ্কার করেন? গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ আবিষ্কার করেন। চাঁদ পৃথিবী থেকে কত দূরে আছে? চাঁদ পৃথিবী থেকে 4 লক্ষ কিমি দূরে আছে। তাহলে জনবসতি পরিবেশ এই চ্যাপ্টারটা আজ এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।